আমার বাড়ি उत्तर प्रदेश यूपी। भाषा हलो हिंदी भाषा उर्दू भाषा। बांग्ला बोलने से खूब तकलीफ होता है, लेकिन बांग्ला हमने जितना सीखा है उतना बोलेंगे इंशाल्लाह। बांग्ला भाषा बोलने से अगर गंडगोल हो जाएगा आप लोग ठीक ठाक कर लीजिएगा। আমরা মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা হিসাবে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আজকের এত সুন্দর জান্নাতের বাগান মুসলমান যদি রাস্তায় ঘোরাফেরা করে তাহলে মনে রাখুন এটা রসুলের সম্মান, নবীর ইজ্জতের জলসা, রসুলের ফুলের বাগান। এই বাগানে মুসলমানের ছেলেরা যদি না এসে বসে তাহলে ভাবতে হবে আমাদের কপালটা খুবই খারাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভাইরা এসেছেন আপনারা সামনের দিকে আসেন। এই বাচ্চাদেরকে, কমিটিকে বলছি এই বাচ্চাদেরকে পিছে পাঠিয়ে দেন, এরা খুব অন্যায় অত্যাচার করছে। কমিটির লোকদের অনুরোধ করছি বাচ্চাদেরকে পিছে পাঠান। আর যারা বড় বড় ভাইরা আমার এসেছেন, বাবাজিরা এসেছেন, তারা এসে সামনে বসুন, এদেরকে পিছে পাঠিয়ে দেন। আপনারা সবাই সামনে আসেন। আপনারা সামনে আসেন, যারা বড় বড় ভাইরা এসেছেন আপনারা সামনে আসেন। আপনারা উঠে আসেন, সামনে এসে বসেন। বাচ্চাদেরকে পিছে পাঠিয়ে দেন, আপনারা সামনে আসেন। আসেন, সময় নষ্ট করবেন না, খুব কম সময় আপনার সঙ্গে আলোচনা করব। সামনের দিকে চলে আসেন। জি বাস, সামনের দিকে আসেন আপনারা। বাবাজি সামনে বসেন, আসেন সামনে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার সামনে, আমি একজন হিন্দু ঘরের সন্তান। আমি আপনার সামনে কোরআন হাদিসের কথা বলার জন্য নিয়ত করে এসেছি। আপনারা ধীর মস্তিষ্ক শোনেন, কেউ গন্ডগোল করবেন না। এর আগে আপনারা কোন জায়গা আমাকে দেখেছেন? এর আগে কোন জায়গা আপনারা আমাকে দেখেছেন কি? দেখেন নাই? আমি প্রথম আপনাদের সামনে এসেছি। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান তো? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দিয়ে আপনাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। আপনি যখন দুনিয়া এসেছিলেন আপনার কানে আজানের শব্দ, আজানটা শোনানো হয়েছে।
আমি পপ্পু যাদব যখন দুনিয়া এসেছিলাম আমার কানে আজান শোনানো হয় নাই। আমার কানে শাঁখ ফোঁকা হয়েছে, ঘন্টা বাজানো হয়েছে, মন্ত্র বলা হয়েছে। আচ্ছা বলুন তো, আমরা দুনিয়ায় এসেছি না আমাদেরকে পাঠানো হয়েছে? আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। কে পাঠিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় কেন পাঠালেন? কি দরকার ছিল, কি জরুরত ছিল আল্লাহর যে বান্দাকে সৃষ্টি করে দুনিয়া পাঠাবে? আল্লাহ রব্বুল ইজ্জাত কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওগো আমার বান্দাবান্দীরা তোমরা মনে রাখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন আর ইনসানকে সৃষ্টি করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিন আর ইনসানকে সৃষ্টি করে পাঠালেন কেন? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দা বান্দী মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়ায় পাঠিয়েছি একমাত্র আমার উদ্দেশ্য ছিল যে তোমরা দুনিয়ায় গিয়ে ইবাদত করবে। আমি আল্লাহ আমার সেজদা করবে, আমার ইবাদত করবে। আমার ইবাদত করলে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি এবং রাজি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পাশে পাশে আবারও ঘোষণা করলেন কোরআন শরীফে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা বান্দীরা মনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এবং এলোমেলো ভাবে দুনিয়া পাঠাইনি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি অতি সুন্দর। অতি সুন্দর মানে সুন্দর থেকেও সুন্দর। যাকে বান্দা তোমরা মনে করো যে এই বস্তুটা, এই জিনিসটা সুন্দর, আমি আল্লাহ তা থেকেও সুন্দর তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়া পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতি সুন্দর কোরআন শরীফের আয়াতের যদি ব্যাখ্যায় যাই, রাতকে রাত কেটে যাবে, শেষ করা যাবে না। তবে আমি আপনাদেরকে হালকা করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন অতি সুন্দর করে আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন। দেখুন, আমি হিন্দু ছেলে, আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝুন। বাংলা ভাষায় গন্ডগোল হয়ে যেতে পারে, ভাষাটা একটু মানিয়ে নেবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাহাত করেছেন যে ওগো আমার উম্মতানিরা, তোমরা মনে রাখো, আমি রসুল তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, আস-সালাত মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি আমি নবী তোমাদের কাছে রেখে আমি রসুল দুনিয়া থেকে পর্দা নিয়েছি। জান্নাতের চাবি হলো নামাজ। জান্নাতের চাবি কি? নামাজ। রসুল দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কিন্তু জান্নাতের চাবি রসুল সঙ্গে করে নিয়ে যাননি। জান্নাতের চাবি আমার বিশ্বনবী তার উম্মতি মুহাম্মদীর কাছে রেখে পর্দা নিয়েছেন। তাহলে আল্লাহ পাকের বিরাট জান্নাত, সেই জান্নাতে তালা মারা আছে, তালা, বিরাট বড় তালা। সেই তালার চাবি কার কাছে?
সেই তালা চাবি নবী পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কাছে দিয়ে গেছেন? আমাদের কাছে। আমাদের কপাল তো ভালো, যে তালা ঝুলছে তার চাবি আমাদের কাছে। চাবি মানে নামাজ। তাহলে যে ব্যক্তি নামাজকে আদা করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের সঙ্গে জুড়িয়ে থাকবে, দিন প্রচারে তালিমে থাকবে, নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের চাবি বিশ্বনবী রেখে দিয়ে গেছেন। সেই চাবিটা নিয়ে আমরা তালা খুলবো, তালা খুলে বিচারের পরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলেন। অতি সুন্দর আল্লাহ পাক অতি সুন্দর করে আমাদেরকে পাঠিয়েছেন। আচ্ছা ধরলেন আল্লাহ রব্বুল আলামিন এই দুটো চোখ যদি এখানে না দিয়ে, আমার কথা ভালো করে বুঝবেন, আল্লাহ দুটো চোখ এই জায়গা না দিয়ে আল্লাহ পাক যদি ওই পার বুড়ো আঙুলের মাথায় দুটো চোখ যদি দিতেন, আমাদের কিচ্ছু করার ছিল? নাক, এই চোখের নিচে নাক আল্লাহ যদি না দিয়ে এই নাকটা ঘুরিয়ে যদি এই ঘাড়ে দিতেন, আমাদের কিছু করার ছিল? এই মুখ এখানে, গাল এখানে না দিয়ে ঘুরিয়ে যদি এই পিঠের শিরায় দিতেন, আমাদের কিছু করার ছিল? আমরা কি রাস্তার উপরে গাছের মোটা মোটা ঘুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বলতে পারতাম যে আল্লাহ এই সৃষ্টি আমরা মানি না আর মানছি না? কিচ্ছু করার ছিল না। আল্লাহ পাক অতি সুন্দর করে সৃষ্টি করেছেন। আপনি একটা আপেল খাবেন, আপেল দেখুন কত সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ। আপনি একটা আপেল খাবেন, আপেলটা সবে প্রথম যদি দুটো চোখ পার বুড়ো আঙুলের মাথায় থাকতো, তাহলে আপেলটা সবে প্রথম নিয়ে যেতে হবে কোথায়? পার বুড়ো আঙুলের মাথায়। কেন? ওখানে চোখ আছে, এই চোখ দেখতো, চোখ দেখো পেকে গেছে না ভালো আছে, কাঁচা না পাকা। চোখ থেকে ঘুরিয়ে এনে, চোখ বলছে পাকা, অসুবিধা নাই, এবারে ঘুরিয়ে এনে ওই আপেলটা এই ঘাড়ে নিয়ে যেতে হতো। এখানে আছে নাক, এ নাক দেখতো পুষে গেছে না ভালো রয়েছে, নাক বলছে অসুবিধা নাই, ভালো আছে। এবার এই হাত তো যাবে না, এই হাতে ধরো গালে দাও। যদি পিঠের শিরায় যদি গাল থাকতো, তাহলে একটা জিনিস খেতে গেলে সর্বপ্রথম পার কাছে নিয়ে চলো, তারপরে ঘাড়ে আনো, এখান থেকে ঘুরিয়ে কোথায় নিয়ে যাও? পিঠের পিঠের শিরা। আল্লাহ বলছেন তা তো আমি করিনি বান্দা, আমি আল্লাহ অতি সুন্দর করে সৃষ্টি করেছি। তুই দেখবি, দেখার পরে একটুখানি সরাবি 1.5 ইঞ্চি, সরাবার পরে দেখবি নাক, নাকের কাছে ঠেকাবি, নাক বলে দেবে ভালো, পচে যায়নি। চোখ বলবে ভালো, কাঁচা না পাকা। নাক বলবে ভালো, পচে যায়নি। এইবারে 1 ইঞ্চি নিচে সরিয়ে গালের ভিতরে দিয়ে দাও। আমি আল্লাহ অতি সুন্দর করে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে? অতি সুন্দর। এর পাশে পাশে রব্বুল ইজ্জত আল্লাহ বললেন, বান্দা তোমরা যখন আমার সিজদা করবে, আমি আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দেখেন, আমি হিন্দু ছেলে কেন মুসলমান হয়েছি, ভালো করে শোনেন। আমি আল্লাহ খুশি হয়ে, রাজি হয়ে তোমাদেরকে জান্নাত নসিব করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুসলমানের যুবক যুবক ছেলেরাও, ইয়ং ইয়ং যারা ছেলে মেয়ে এবং পুরুষ,
এরা কিন্তু নামাজের ধার ধরে না। নামাজ থেকে মুসলমান সরিয়ে গেছে, অনেকটা সরিয়ে আছে। দিনের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। দিন আমাদেরকে আর ভালো লাগে না। আমরা এমন একটা জাতি, এমন জায়গায় দাঁড়িয়ে গেছি যে দিন দেখলেই আমাদের মাথায় বাজ পড়ে। যদি কেউ কাউকে বলে যে চলো এক চিল্লায় যাই, নামটা লেখাও ভাই, এর আবার শয়তান ধোকা দিচ্ছে। এই চিল্লায় গিয়ে কি করবি রে? চিল্লায় গিয়ে কি করবি? শয়তান পিছে পিছে গোঁজা মারছে। দিন ভালো লাগে না। আপনারা জানেন, আমি রিসার্চ করে দেখেছি, আমার যতটুকু জ্ঞান আমি উপলব্ধি করেছি যে 3 রকম প্রাণী আছে, এদেরকে দিনের কথা শুনলে এদের মাথায় বাজ পড়ে। 3 রকম। ওটা কারা কারা? 1 নম্বর হচ্ছে বাদুড়। বাদুড়, বাদুড় চেনেন তো? যে ওই গাছের গায়ে ঝুলিয়ে থাকে। আমার ভাষায় বলা হয় চকমুদরা। দেখবে ও রাত দিন হলে ওকে তো দেখতে পায় না। কত ভালো করে বুঝবেন। আর এক প্রাণী আছে যাকে বলা হয় পেশা। পেশা মানে শুনুন তো, দেখবে দিন হলে ওর মাথায় বাজ পড়ে, ও চুপ করে গাছে বসে থাকে, দেখতে পায় না। আর একটা প্রাণী আছে যাকে বলা হয় শামশিকা। দিনের কথা যদি শুনেছে ওর মাথায় বাজ পড়ে, দিন হলে ও দেখতে পায় না। ঠিক তদ্রূপ মুসলমান কিছু কিছু আছে, এরাও কিন্তু দিনের কথা শুনলে, যদি কোনো জামাত গ্রামে আসে, নিমন্ত্রণ করছে ভাইরা জোহরের নামাজ কে পড়বেন, দিনের কথা আলোচনা হবে, এদের কিন্তু মাথায় বাজ পড়ে। আমরা জানি, সব জানি হুজুর, এরম আছে কিছু 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 মানুষ। আবার কিছু কিছু জোহরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, দিনের তালিমে গিয়ে হাজারা দেয়। আল্লাহ বলছে, যখন দিনের তালিমের সঙ্গে তুমি হাজারা দিয়েছো, আমি আল্লাহ আমার ঘর মসজিদে এসেছো, আমি আল্লাহ বিগত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলো, একটু জোরে বলো না। আল্লাহ পারে না? আল্লাহ পারে। আমরা কার উম্মত? আমরা বিশ্ব নবীর উম্মত, যিনি জান্নাতের চাবি আমাদের কাছে রেখে দিয়ে গেছে। আমরা কিন্তু তার উম্মত। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। আল্লাহর অগণিত ফেরেশতা, গুণে শেষ করা যাবে না। কোনো কিতাবে কোনো সংখ্যা আসেনি যে এতটাই, অগণিত। কিন্তু 4টে ফেরেশতা বড়, অসংখ্য ফেরেশতার ভিতরে 4টে ফেরেশতা বড়। একজন ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল আমিন আলাইহিস সালাম, আরেকটা ফেরেশতার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম, আরেকটা ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, আরেকটা ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। এই 4টে বড় বড় ফেরেশতা। আচ্ছা আপনারা বলুন তো, এই ফেরেশতা নারী না পুরুষ? একটু কথা বলুন। আমি তো হিন্দু ছেলে, আমার সঙ্গে একটু কথা বলুন। ফেরেশতা নারী না পুরুষ? পুরুষ। আমরা মুসলমান, আমাদের কি অবস্থা দেখেন। আমি বলে দেবো কি ফেরেশতা নারী না পুরুষ? বলে দেবো কি? শুনবেন তো? কারা কারা শুনবেন হাত উঁচু করে দেখান। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর।
আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নিচে লাগান, আমি বলে দেবো ইনশাল্লাহ। ফেরেশতা নারী না পুরুষ, একটুখানি অপেক্ষা করুন। একটা ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, তিনি চারটে ফেরেশতার চার রকম কাজ আলাদা আলাদা। জিবরাইল আলাইহিস সালামের কাজ হচ্ছে নবীদের উপরে ওহী আনা, মানে আল্লাহ পাক যেটা বলছেন সেটা নবী রসুলের কাছে জিবরাইল আমিন এনে পৌঁছিয়ে দেওয়া। আরেকটা ফেরেশতার কাজ হচ্ছে যার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাম, ওনার দায়িত্ব হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। বৃষ্টি কোন দিকে বর্ষণ হবে সেটা তার দায়িত্ব। আজরাইল মালিকের মউতের তো কাজ আমরা জানি, ধরবে জীবনটা টেনে বের করে নিয়ে চলে যাবে। আরেকটা ফেরেশতা আছে যাকে বলা হয় ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলের কাজ হচ্ছে সিংহাতে মুখ লাগিয়ে ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রেডি একদম। সিংহা মানে বাঁশি, সিংহা মানে বাঁশি, সিংহাতে মুখ লাগিয়ে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমের অপেক্ষা। আল্লাহ বলবেন কোন ফায়াকুন, বলার সাথে সাথে সিংহা ফুঁক দিয়ে দেবে। আচ্ছা, আপনারা কোনদিন ভেবেছেন যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই সিংহা মানে তো বাঁশি, তাহলে ওই বাঁশিতে কটা ছিদ্র আছে কোন সময় চিন্তা করেছেন? ওই বাঁশিতে কটা ছিদ্র আছে? এই শোনেন, আমি হিন্দু ছেলে, কালমা পড়েছি, এমনি গোশ খাবার জন্য না। ইসলাম হচ্ছে পাক ধর্ম, পবিত্র ধর্ম। এই ধর্মের উপরে কোন ধর্ম হতে পারেনি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম কিতাব ছাড়া কথা বলে না, যা কিছু বলবে, যা কিছু কথা বলবে, ইসলাম কিতাব ছাড়া কথা বলে না। আর ইসলাম কার ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, এটা হচ্ছে আমার আল্লাহর ধর্ম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিংহায় কটা ছিদ্র আছে, বাঁশিতে কটা ছিদ্র আছে, এটাও বলে দেবো কি? শুনবেন তো? আজকের শিখলেন, জেনেলেন, শিখলেন, আগামীতে আপনাদেরকে ঠকতে হবে না। দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, কোরআনের পাওয়ার কত, আমার আল্লাহর ক্ষমতা কত, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদেরকে আগে দিন শিখতে হবে। আল্লাহ জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জিবরাইল আমিন আল্লাহর সিজদায় চলে গেলেন। কিতাবে লেখা আছে, আল্লামা কামালউদ্দিন তাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কিতাবটার নাম হায়াতুল হাওয়াল, এই মোটা কিতাব। সেই কিতাবে পড়ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন, ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর সিজদায় চলে গেলেন। সিজদায় গিয়ে একদিন না, দুদিন না, 1000 বছর আল্লাহর সিজদায় জিবরাইল আমিন লুটিয়ে পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে, রাজি হয়ে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার সিজদা তুমি শেষ করো, মাথা তোলো, আমি আল্লাহ আমার কাছে তুমি চেয়ে নাও, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়েছি, রাজি হয়েছি, আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব, বলো কি চাও। ফেরেশতা জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে চাচ্ছেন। কার কাছে চাচ্ছেন? আল্লাহর কাছে। আমরা মুসলমান কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ ও মুসলমানেরা, বাবাজিরা, ভাইয়েরা, ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর কাছে দুটো হাত পেতে দোয়া চায়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো আপনার এতদিন ইবাদত করলাম, আপনি আমার ইবাদতে খুশি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন
আপনার কাছে ফরিয়াদ করে বলবো, আমার ইবাদতের বিনিময় আপনি যে খুশি হলেন, রাজি হলেন, আল্লাহ আমি একটাই আবদার করে বলবো, আপনি আমার একটাই দোয়াটা কবুল করবেন। আল্লাহ বলছে, জিবরাইল কি চাও আমার কাছে বলো, আমি আল্লাহ খুশি হলাম, তুমি যেটাই চাইবে আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মতন ইবাদতকারীকে আর দ্বিতীয় যেন সৃষ্টি না করা হয়। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বললেন, ওরে জিবরাইল তুমি মারাত্মক ভুল করেছো, তুমি জানো না তোমার থেকে হাজার হাজার বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুকে সৃষ্টি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। तुम्हें मालूम नहीं है जिब्राइल, तुमने ऐसा चीज मांगा है हमसे, ऐसा कुछ हमसे फरियाद किया है जो हम तुम्हारा आवेदन नहीं रख सकते हैं। तुम्हें मालूम नहीं है, तुमसे हजार हजार साल पहले हम अल्लाह ने अपने हबीब को बना के ही रखा है। जोरे बोलो सुभान अल्लाह। आप लोग हिंदी समझते हैं? कभी कभी हिंदी आ जाएगा, समझ लीजिए हमारा भाषा बाबू हिंदी है, हम बंगाली नहीं है। बांग्ला में मूर्ख है, नहीं लिखना आता है नहीं पढ़ना आता है, केवल बोलना आता है, सीखा है। हम बोलेंगे बांग्ला में ही, लेकिन कभी कभी हिंदी आ जाएगा। अल्लाह बोलছে जिब्राइल এই দোয়া এই আবদার আমি আল্লাহ মানতে পারলাম না। তাকিয়ে দেখো আমার আরশ পে মাহফুজে, তাকিয়ে দেখো আমি আল্লাহ জিব্রাইল তোর থেকে হাজার হাজার বছর আগে আমি আল্লাহ আমার বন্ধুকে সৃষ্টি করে রেখেছি। আমার বন্ধুর নাম আমার নামের সঙ্গে আমি আল্লাহ জুড়িয়েই রেখেছি। জোরে বলুন। জিব্রাইল আমিন আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন আরশ পে মাহফুজে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল আমিন বলছেন, আল্লাহ আপনার বন্ধুর নাম এটা আপনার নামের সাথে? জি। আপনি দেখবেন বড় বড় মন্দির, নামি দামি মন্দির যে মন্দির আছে, ওই মন্দিরের গায়ে দেখবেন লেখা আছে, বাংলাতে লেখা আছে, সংস্কৃত ভাষা লেখা আছে, ওম सत्यम शिवम सुंदरम। यदि अपना चौके पड़े थके भालो, अगर नहीं पढ़ा है तो कल से नजर उठा के देखिएगा, एकटू चेष्टा करे देखबेन। बांग्ला भाषा लेखा आछे, कि लेखा आछे? ओम सत्यम शिवम सुंदरम। एर मानेटा कि आरश पे महफुजे जेटा लेखा आछे एर मानेटा कि আপনার সঙ্গে আলোচনা করছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি হিন্দু ছেলে কেন কলমা পড়েছি, নিশ্চয়ই আল্লাহ যদি টাইম দেয় আপনার সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন বললেন, রব্বুল আলামিন ও রব্বুল ইজ্জত আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো, আপনি যার নামটা আপনার নামের সঙ্গে লিখে রেখেছেন, আপনার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো এতদিন ইবাদত করলাম, আমি 1000 বছর সিজদায় পড়ে থাকলাম, এমন কি ইবাদত আমার কাছ থেকে বাদ গিয়েছে, যার জন্য আপনি আপনার হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে, জিবরাইল আমার নবী সম্পর্কে কোনো কথা বলো না, আমার আশিক আমার দিবানা, আমি আল্লাহ তার আশিক, আমি তার দিবানা। ও জিবরাইল তুমি জানো না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ময়দানে মাহশরে মুসিবতের দিনেতে আমি আল্লাহ একটা আওয়াজ দেব, আমতাজিল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমি আল্লাহ দুটো পাল্লা খাড়া করব, এক দল হয়ে যাবে পাপীর দল আর এক দল হয়ে যাবে নিষ্পাপীর দল। আমি আল্লাহ আমার সামনে দুটো কাতার মানুষ দাঁড়িয়ে যাবে, আমি যখন দুটো পাল্লা খাড়া করব,
কটা পাল্লা? কটা? আচ্ছা বলুন তো, ওই দুটো পাল্লা কিসের হবে? কথা বলুন, আমি আপনাদের শিখিয়ে দেবো, অসুবিধা নাই। কথা বলুন, কিসের পাল্লা? নেকি আর গুনাহ। আরে বাবু, নেকি গুনাহ তো ওজন করা হবে, পাল্লা কিসের হবে? মিজান। ও সোনা, মিজান মানেই তো পাল্লা। অনেক লম্বা চওড়া হয়ে যাবে। আমি নতুন এসেছি আপনার এলাকায়, আপনি হয়তো রেগে যাবেন, কষ্ট পাবেন, কিন্তু আমি কেন কালমা পড়েছি ওই জায়গায় আপনাকে নিয়ে যেতে চাই। আল্লাহ বলছে জিবরাইল ময়দানে মাহশরে আমি আল্লাহ দুটো পাল্লা খাড়া করব। আল্লাহ কোরআন শরীফে একটুখানি ইশারা করে বলেছেন, নির্দেশ স্বরূপে আল্লাহ কিসের পাল্লা তৈরি করবেন সেটাও একটু আকার ইঙ্গিত দিতে বলেছেন। সময় যদি পাই পরে আপনার বলবো। সোনার ভাই আমার, আল্লাহ পাক বলছে জিবরাইল ওই দুটো পাল্লা আমি আল্লাহ খাড়া করব। তোমার আমি আল্লাহ জানিয়ে দিলাম, একটা পাল্লায় আমি আল্লাহ তোমার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ এক পাল্লায় রেখে দেব। অপর পাল্লায় আমার হাবিবুল্লাহ আমার বন্ধু 1 ঘন্টা ইবাদত করবে, আমি আল্লাহ অপর পাল্লায় রেখে দেব। আমি আল্লাহ যখন ওজন করতে বলবো, ওরে জিবরাইল তোর 1000 বছর থেকে আমার বন্ধুর 1 ঘন্টার পাল্লা আমার দরবারে ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন না, না রে দেখবে কতক্ষণ ইবাদত করবে আমার নবী? 1 ঘন্টা। আমরা কার উম্মত আছি দেখুন, আমরা কার উম্মত? অতি সুন্দর। আমি দুটো কোরআন শরীফের আয়াত আপনার সামনে রেখেছি, একটা হাদিস রেখেছি, আমি ব্যাখ্যা যাচ্ছি। কত সুন্দর আল্লাহ আমাদেরকে বানিয়েছে এবং ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। আমরা জীবনে ভেবেছি, আমরা উপলব্ধি করিনি ইসলাম সত্য ধর্ম। ইসলাম একটা এমন ধর্ম, বসতে গেলে দোয়া বলতে হয়, হাঁটতে গেলে দোয়া বলতে হয়, খেতে গেলে দোয়া বলতে হয়, ইস্তেঞ্জা গেলে দোয়া বলতে হয়, পায়খানা গেলে দোয়া বলতে হয়, ঘুম থেকে উঠলে দোয়া বলতে হয়, ঘুমোতে গেলে দোয়া বলতে হয়, টাকা দিতে গেলে দোয়া বলতে হয়, টাকা নিতে গেলে দোয়া বলতে হয়। সুতরাং তাই না মুসলমান, বিশ্বনবী বলেছেন স্বামী আর স্ত্রী যখন মিলন হয় স্বামী কেউ দোয়া বলতে হয়, স্ত্রী কেউ দোয়া বলতে হয়। এর নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার আল্লাহ পাক ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এখন অনুরোধ করে বলবো, যে ভাইরা আমার দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, চেয়ার খালি পড়ে আছেন আপনারা বসুন, দাঁড়িয়ে থাকবেন না। আমি খুব কম সময় আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে আমি বিদায় নিয়ে আবার চলে যাব। জি, আমরা সেই ধর্মের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠিয়েছে, এটা আমাদেরকে ভাবতে হয়। আপনারা দেখেন যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে দুনিয়া পাঠিয়েছে, আমি সেটা আপনাকে জানাতে চাচ্ছি। আপনার ডান হাতটা দেখেন, আপনার হাত দেখেন, একটা দুটো তিনটে, ডান হাতে 3টে ধারি টান আছে না রেখা, একটা দুটো তিনটে। বাম হাতে দেখুন একটা দুটো তিনটে। আমরা মুসলমান, আমরা গুনেনকে হাত দেখাই, গুনেনকে। আল্লাহ বলছে মুসলমানের বাচ্চা খবরদার গুনেনকে হাত দেখাবি না, তোরা জানিস নি কিতাব পড় জেনে নে। আমি আল্লাহ এই হাতে 3টে দিয়েছি, এই হাতে 3টে দিয়েছি। তার মানে আপনি আরবি যখন পড়বেন ডান দিকতে পড়বেন না বাম দিকতে পড়বেন? তাহলে একটা হাতে আছে 81, একটা হাতে 81, 8 আর 1 81, মানে আরবিতে এটা 8 আর এটা 1 81। অপর হাতে আছে 18, 1 আর 8 18, 18 আর 81 যোগ করুন তো 99। 99টা জানো নাম আছে না কারো? আবার আল্লাহর নাম, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে বান্দা তুমি যদি কিছু না জানো নামাজ শেষ করার পরে পাটিতে বসে আমার কাছে দুটো হাত পেতে দোয়া চাইবি আর শুধু বলবি আল্লাহ পড়ালেখা কিছু জানি না মাবুদ, না বাংলা জানি না আরবি জানি, তবে শুনেছি একটা হাতে আপনার 18টা, একটা হাতে 81টা, আপনার তো 99টা নাম আল্লাহ, এই 99টা নাম আমি বিশ্বাস করি। আল্লাহ বলছে বান্দারে তুমি যখন বিশ্বাস করবে 99টা আমার নাম, আমি আল্লাহ 99টা নামের ফজিলাত তোমাদের আমল নামায় আমি আল্লাহ লিখিয়ে দেব। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর অফার। এরপরেও মুসলমান যদি নামাজ না পড়ে, মুসলমান যদি দ্বীনকে না চিনতে পারে, মুসলমান যদি জামাতে নামটা না লেখাতে পারে, মুসলমান যদি সফরে না যেতে পারে, তাহলে মনে রাখবে এ জাতির কপালে বাজ পড়বে, কেউ রক্ষা করতে পারবে না। গলায় হাত দেন, গলায় দেখুন গলায় একটা হাড় উঠে আছে না? আপনি কালকের বাড়ি যাবেন, আপনার স্ত্রীকে বলবেন তোর গলাটা চেক করে দেখবো। পাপ্পু যাদব বলেছে যে কোনো নারীর এই হাড়টা ওঠা নাই, পুরুষের ওঠা আছে, কিন্তু কোনো নারীর এই হাড় ওঠা নাই। মহিলাদের হাড় পুরো গলা প্লেন, আপনি যাচাই করে দেখবেন বাড়িতে গিয়ে। কিন্তু পুরুষের সে যেই হোক, হিন্দু হোক মুসলমান হোক, এই হাড় ওঠা আছে। একে বলা হয় কি বলেন আপনার বাংলা ভাষায়? হুলকম। অনেক জায়গায় হুলুক বলে, হুলকম বাংলা ভাষা। তো এই পুরুষের আছে। কেন আছে জানেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা ভালো করে বোঝেন। আমরা তো মুসলমান। ইসলাম কাকে বলে? ধর্ম কাকে বলে? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মদিনার প্রেসিডেন্ট, গভর্নর, আইন মন্ত্রী, রাত্রিবেলা চাদর গায়ে দিয়ে তরবারটা বগলের ভিতরে নুকিয়ে গার্ড দিচ্ছেন। ঘুরে ঘুরে দেখছেন একটা ঘরের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসছে। কে কাঁদছে জানেন? যুবক ছেলে, জওয়ান ছেলে। মদিনার প্রেসিডেন্টের কানে আওয়াজ গেল। আস্তে আস্তে করে দরজা ধারে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছেন। ভাই দরজাটা খুলুন, দরজা খুলুন। যখন বাড়ির ভিতর থেকে একটা মহিলা, সুন্দরী নারী এসে দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে খাত্তাবের বেটা হযরত ওমর ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখছেন যে পুরুষ কাঁদছে, যে যুবক কাঁদছে, তার দুটো হাত পিছে এরম ছেকল দিয়ে খাম্বার গায়ে বাঁধা আছে। খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা বিরাট রাগ রেগে গেছে, থরথর করে কাঁপছে। মা, এই যুবক ছেলে কে তোমার? বলছে আমার স্বামী। এর হাত শিকল দিয়ে খাম্বার গায়ে বাঁধা কেন? বলছে ভাই আপনি কে? ওমর বলছে আমি যেই হই না কেন, আমি যেটা জিজ্ঞাসা করছি তুমি সেটা বলো। মেয়েটা বলছে ভাই আমি আপনাকে বলতে পারি, তবে আপনি এই কথাটা কাউকে বলবেন না। না আমি বলবো না। আপনি আগে হাত খুলুন। সেই যুবক ছেলের হাত খুলে দেওয়া হলো। ইসলাম কাকে বলে দেখেন? হাত খুলে দেওয়া হলো। হাত খুলে দেওয়ার পরে খাত্তাবের বেটা হযরত ওমর কাপং করে সেই যুবকের গালে চুমুকে বলছে বাবু ভাইজান আপনার হাত বাঁধা হলো কেন? আপনি আমাকে বলুন, আমি শুনতে চাই। ওই মদিনা যুবক বলেছিল আপনি কে? আপনাকেও তো আমি চিনলাম না, তবে গভীর রাতে আপনি যখন এসেছেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি আপনাকে বলছি ভাইজান শোনো, বড় ভাই
আমি খুব বিপদের মাঝখানে আছি। খাত্তাবের বেটা ওমর বলছে কি বিপদ, তাড়াতাড়ি বলো, আমার সহ্য করা যাচ্ছে না। বলছে ভাইজান, বড় ভাই আমি আপনাকে বলছি শোনেন, আমি নতুন বিয়ে করেছি। আমার এই যে সুন্দরী নারী আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ত্রীকে রূপ দিয়েছে। রূপ দেনে वाला তো আমার আল্লাহ এত সুন্দর বানিয়েছে আমার স্ত্রীকে। আমি বিয়ে করলাম, বিয়ে করে বাড়িতে আসলাম। ভাইরে, এই এলাকার টপ র্যাঙ্কের মস্তান, বিরাট বড় মস্তান, প্রতিদিন রাত্রিবেলা এসে আমার দুটো হাত শিকল দিয়ে বেঁধে খাম্বার গায়ে বেঁধে দেয়, মেশিন টাপ ট্যাগ থেকে বের করে আমার কপালে ঠেকিয়ে দেয়। আমাকে বলে রে, তুই যদি কথা বলেছি গুলি করে জীবনে মেরে দেব, চুপ করে দাঁড়িয়ে থাক। ভাইজান, আমি খাম্বার কাছে বাঁধা অবস্থায় চুপ করে দাঁড়িয়ে থাকি। ভাইরে, আমার চোখের সামনেতে আমার স্ত্রীকে নিয়ে জিনা করে, আমার বিছানা আমার স্ত্রীকে জিনা করে আবার হুমকি দিয়ে চলে যায়। বড় ভাই, মনে বড় কষ্ট হয়। এই কথাটা কার কাছে বলবো? যদি বলি কথা যদি মস্তান শুনতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। এমনি কালমা পড়ে না হাজার হাজার হিন্দু ছেলেরা। ইসলামটা কি আগে আমাদেরকে বুঝতে হবে। এ মুসলমান, ना घबराओ मुसलमानों, खुदा की शान बाकी है। अरे अभी तो इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। घबराबर ना, घबराबर कुछ नहीं। एक धुआं है, ये मकान थोड़ी है। एक धुआं है, ये मकान थोड़ी है। अरे ये किराएदार है, इसका खुद का मकान थोड़ी है। एक किराए का टट्टू है, किराए पे आया है, चला जाएगा। बुलबुला शोर मत कर, अभी गम की रात है। अरे वही दिन फिर आ जाएंगे, 2-4 दिन की बात है। आघात पेছি অন্তরে, মুসলমান আঘাত পেছে, এর ফয়সালা আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 22 জানুয়ারি শীতি থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, দিস ইজ মাই চ্যালেंज। हम यूपी का लड़का है, योगी आदित्यनाथ मेरा मुख्यमंत्री है। हम चैलेंज कर रहे हैं इस बात का, दुनिया के अंदर जितनी किताब है, धर्मियों किताब, सब किताब के एक बस्तर भीतर बंद कर दो और मशीन को बुलाओ। उस मशीन के साहाয্য से गोटा धर्मेर किताब गुलो सब पानीते पुत देवा होक। আমি চ্যালেঞ্জ করছি, কোন ধর্মের কিতাব কেউ লেখার মতন কোনো বাপের বেটা তৈরি হবে না। কিন্তু মুসলমানের যে কোরআন 24 ঘন্টা লাগবে না, 30 পারা কোরআন আমার আল্লাহ কোটি কোটি হাজার হাজার হাফেজ, কারি, মুহাদ্দিস, মাওলানা আমার আল্লাহ তাদেরকে একটা নুকতা জবর তাদের ভাগে পড়বে না। 24 ঘন্টার মধ্যে 30 পারা কোরআন আল্লাহ আবার লিখিয়ে নেবে। একটু জোরে বলুন না, একটু জোরে বলেন नारे तकबीर। डर रहे हैं आप लोग? डर लग रहा क्या? नहीं डरने का। मुसलमान किसी से नहीं डरता है। मुसलमान को अगर डरना है तो अल्लाह के सिवा किसी से नहीं। जिंदगी एक किराए के घर है, एक दिन तो बदलना पड़ेगा। अरे मौत जिस दम आवाज देगी मेरे यारो, घर खाली करके निकलना पड़ेगा। আমি নব মুসলিম হিসাবে হাত জোড় করে বলছি, যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা একটু বসুন। আমি খুব খুশি হব। আর কটা চেয়ার খালি আছে ভরলেন, আমি খুব খুশি হব। আগে চলুন, আমি যে কথা আপনাকে বলছিলাম, খাত্তাবের বেটা ওমর বলছে, মা প্রতিদিন আসে ছেলেটা? বলছে জি, প্রতিদিন ছেলেটা এসে আমার সঙ্গে জিনা করে। ওমর থরথর করে কাঁপছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি মদিনার প্রেসিডেন্ট, ওমর বেঁচে থাকা অবস্থায় ওমরের শাসনকালে জিনা চলবে?
আল্লাহ এতক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতক্ষণ পর্যন্ত আমি জিনাখোরকে কতল না করে দেই, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। খাত্তাবের বেটা ওমর বলছে, শোনো মা, তোমার একটা কথা বলি, একটা কথা বলছি মা, ভালো করে শোনো, একটা কথা বলছি বাবা, যুবক ছেলে ভালো করে শোনো, আমি কে তোমার জানার দরকার নাই, আমি তোমাকে বলে দিচ্ছি, কথাটা মাথায় রাখো। মা গো মা, তুমি আজকে সুন্দর করে সাজবে, সুন্দর করে সাজার পরে তুমি যখন বিছানায় যাবে, একটুখানি একটা কথা খেয়াল রাখবে, ছেলেটা যখন আসবে তুমি কোনো কথা বলবে না, তোমাকে পাঁজাপাঁজি করে বিছানা যখন নিয়ে যাবে সহজ ভাবে চলে যাবি মা, চলে গিয়ে কিন্তু একটা কথা যেন মাথায় থাকে, আলোটা গুল করে দিবি, আলোটা নেমিয়ে দিবি, এইটুকু কথা যেন মাথায় রাখে। আর দুখানা রুটি বানাবি মা, এক ঘটি পানি রেখে দিবি সাইডে, এর কাজটা পরে আছে তোমাকে বলবো। এইবারে এই বলে খাত্তাবের বেটা ওমর চলে যাচ্ছে। ও বাবা যুবক ছেলে, আমি চলে গেলাম, আমি কালকে রে ঠিক টাইম মতন চলে আসবো। এইবারে ওমর চলে যাচ্ছে, চলে গিয়ে সারাদিন কিন্তু ওমর কিছু খাইনি, রোজা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না ও আল্লাহ, জিনাকারকে আমি কতল না করলে, আসামিকে না মারলে, খাত্তাবের বেটার জানো মৃত্যু না হয় আল্লাহ। এইবারে নিয়ত করে রোজা করে বসে রয়েছে, কখন সন্ধ্যা হয়, সন্ধ্যা হয়ে গেল, ইফতার করে নাই, ওই অবস্থা চলে গিয়েছে। আপনার বগলে আছে তরবার, গায়ে আছে একটা চাদর, ঠুক ঠুক করে ওই বাড়িতে হাজির হলেন। বাড়িওয়ালাকে বললেন, শোনো ভাই, আমি এই কোনায় চুপ করে বসে আছি, তবে খবরদার তুমি যেন বলো না, ওই মাস্তান ছেলেটাকে তুমি যেন বলো না যে আমি এখানে বসে রয়েছি। এইবারে রাত হয়ে গেল, ইচ্ছা যা কুछ রাত যা হয়ে গেল, সেই রাতের সময় ঠিক রীতিমতো ওই ছেলেটা আসতেছে, মেশিন পাট হাতে নিয়ে আসতেছে, বাড়ির ভিতরে ঢুকলো, বাড়িতে লাত মারলো, দরজা খুলে গেল, ঘরের ভিতরে ঢুকে গেল। ও আব্বাজান, ও মুসলমানেরা, ইসলাম কাকে বলে? আমরা কিন্তু এখনো মুসলমান হতে পারি নাই। ঠান্ডা মাথায় বুঝল, দরজা যখন খুলে গেল, খাত্তাবের বেটা ওমর ভিতরে ঢুকে গেলে আবার পরে বসে আছে, মস্তানটা ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পরে এইবারে ওই মানুষটার, ওই যুবক ছেলেটার দুটো হাত শিকল দিয়ে বেঁধে দিল, খাম্বার গায়ে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে মেশিনটা ঠেকে বলল, গোপালে মেশিনটা ঠেকিয়ে দিল, আবার যদি করেছি জীবনে মেরে ফেলবো। মানুষটা থরথর করে কাঁপতে ওমর দিকে তাকাচ্ছে, ওমর হাতে ছনি দিচ্ছে, না না না, খবরদার বলিস না, চুপ করে থাক। ছেলেটা থরথর করে কাঁপতেছে, মেয়েটার কাপড় করে হাত ধরলো, বিছানায় নিয়ে চলে গেল। বিছানা যখন নিয়ে গেছে, ওমর আস্তে আস্তে করে পা ফেলছে। বিছানা যখন নিয়ে গেল, মেয়েটার কথাটা মনে পড়ে গিয়েছে। মেয়েটা বলছে, শোনো যুবক ছেলে, আজকের আমার বড্ড লজ্জা পায়, আমার শরম লাগে গো, আমি আলোটা নিমিয়ে দেব। ছেলেটা বলে, কেন? নতুন কাজ কেন করা হবে? আমি তো প্রতিদিন আসি, কোনোদিন তুমি আলো নেমাও না। মেয়েটা বলছে, আমার আজকের শরম লাগছে, আমি এত সুন্দর করে সেজেছি। মেয়েটা আলোটা নেমিয়ে দিল। ওমর আস্তে আস্তে করে চাদরটা গায়ে থেকে ফেলে দিলেন, অন্ধকারে তরবারটা নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে, তরবারটা উঁচু করলেন। উঁচু করার পরে ওই গভীর অন্ধকারে ছেলে মেয়ে দুজন শুয়ে আছে। ওমর তরবারটা মেরেছে, মারার সাথে সাথে ওই আসামির গলায় তরবারটা গিয়ে বসলো, মাথাটা ধড় থেকে আলাদা হয়ে গেল। আর একটু জোরে বলুন না, আর একটু জোরে হবে না? না রে দেখবে ওই অন্ধকারে তলবার চালিয়েছে। ওমর বলছে, আল্লাহ, তলবার চালাবার দেখতো আমার, আর এই আসামির ঘাড়ে বসিয়ে দেবার দেখতো আপনার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার, ইসলাম
আল্লাহর উপরে তাকওয়া করেছে, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, তোরা যদি মুসলমান হয়ে যাস, তোকে বোমা লাগবে না, বন্দুক লাগবে না, কোনো চিন্তা করতে লাগবে না। তুই যদি মুমিন হয়ে যাস, আমি আল্লাহ দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব, সম্পূর্ণ জিম্মেদারি আমি আল্লাহ তোমার নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হতে গেলে কোথায় যেতে হবে? আল্লাহর ঘর, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, ইসলামের তালিমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বাস ওমর বলছে, মা আলোটা ধরাও। যেই আলোটা ধরিয়েছে অন্ধকার থেকে উজালা হয়ে গেছে। আর যেই দেখছে ওমর যে মাথাটা জমিনে ফুটবলের মতন নাচতেছে, ওমর মিসকি মিসকি হেসে মাথাটা দেখে বললেন, শুকর আলহামদুলিল্লাহ। যেই বলেছে আলহামদুলিল্লাহ, সেই যুবক ছেলে বলছে, ভাই আপনি কে? আপনি তো ডাকাত, আপনি তো মস্তানের মস্তান। কি সর্বনাশ! অন্ধকারে আপনি তরবারটা চালিয়েছেন, ওই দুটো লোক এক জায়গায় শুয়ে আছে, এক পেছনে শুয়ে আছে। আমার স্ত্রীর গলায় না বসে ওই আসামির গলায় বসার তরবারটা চলে গেল, গলাটা কেটে গেল। আপনি তো কম বড় খেলাড়ি না। এক। দ্বিতীয় নম্বর, মৌতের কথা শুনলে, মরণের কথা শুনলে কি দোয়া পড়তে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনি কি পড়লেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি পড়লেন? কি দোয়া পড়লেন? শুকর আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আপনি দোয়াটা পড়লেন কেন? আর আপনি কে? বা आप कौन है? आपको तो हमने नहीं पहचाना। তখন খাত্তাবের বেটা হযরত ওমর বলছে, মা আগে তুমি দুটো রুটি দাও। রুটি খেয়ে এক গ্লাস পানি খেয়ে। এবার ওমর বলছে, শোনো মদিনার যুবক ছেলে, আমি যখন তোমার এই ঘটনা শুনেছি, ওই ঘটনা শোনার পর থেকে আমি খাত্তাবের বেটা ওমর, আমার নাম হলো ওমর, আমি হলো মদিনার প্রেসিডেন্ট। আমি কিন্তু সেইখান থেকে নিয়ত করেছিলাম, আল্লাহ এতক্ষণ পর্যন্ত এক চামচ পানি পর্যন্ত খাবো না, যতক্ষণ পর্যন্ত ওই ইসলামের শত্রু যে হচ্ছে জিনাখোর, সে হচ্ছে ইসলামের শত্রু, ওই জিনাখোরকে যতক্ষণ পর্যন্ত আমি কতল না করে দেবো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত এক চামচ পানি পর্যন্ত খাবো না। তাই আমি রোজা রেখেছিলাম, আমি তাকে কতল করে দিয়েছি। কতল করে দেওয়ার পরে আমি এখন পানি খেয়েছি, রুটি খেয়েছি। শোনো, আমি শুকর আলহামদুলিল্লাহ এই জন্যই বললাম, আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমার কোনো আত্মীয় হয়, যদি আমার अगर कोई दोस्त हो, अगर हमारा कोई रिश्तेदार हो, ये हमको डर लग रहा था। लेकिन कत्ल कर देने के बाद जब डिब्बी जलाई गई, आलो জ্বালিয়েছে, সেই সময় দেখলাম, माताटा देखे हमें खुशी होलम, ये हमारा कोई रिश्तेदार नहीं है, हमारा कोई दोस्त नहीं है, हमारा कोई फैमिली का नहीं है, हम जिनाखोर फैमिली से हम उमर बच गया। जोरे बोलो सुभान अल्लाह। ওই জন্য তো বলেছি শুকর আলহামদুলিল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। হক কথা বলবেন, হক কথা উপরে থাকবেন। আপনার ক্ষমতা নাই, অন্যায় হচ্ছে, আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন প্রতিবাদ করুন, যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে সরে আসুন। আমরা তাই করেছি 22 তারিখে। কি করেছি 22 তারিখে? আমরা কি করেছি? মসজিদে বসে, মাদ্রাসায় বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বলেছি, আল্লাহ বিচার তোমার কাছে। কার কাছে? আমরা তো মুসলমান, আমাদেরকে ভাবতে হবে। ফামান ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছে, জাররা পরিমাণ তুমি যদি ভালো কাজ করো, এর বদলা আমি আল্লাহ পাহাড় সমান ময়দানে মাহশরে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাররা পরিমাণ তুমি যদি গুনার কাজ করো, এর বদলা আমি আল্লাহ ময়দানে মাহশরে পাহাড় সমান দেব। আরো জোরে বলুন
কত সুন্দর অপার। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে। আমার সোনা চার জি, আমি কেন কালমা পড়েছি একটুখানি বলবো, শুনবেন? একটুখানি বলবো নাকি? হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, আমার দিকে খেয়াল রাখবেন। আমি আপনাকে হালকা করে টাচ করবো, বেশি লম্বা চড়া করবো না। হ্যাঁ, সময় বেশি নাই। আমি যে কথা আপনাকে বলছিলাম, আমার পরে বিখ্যাত আলেম আছে তাফসীরে কোরআন, আপনারা জানেন, আলাজ মাওলানা জালালউদ্দিন হুজুর কেবলা, তিনি আসেন, আজ নিষেধ করবেন। আমি গুনাহগার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। আসেন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরে যাব, মওত আমাদের হবে, আমাদেরকে এই দুনিয়া থেকে চলে আসতে হবে। চিরকাল আমরা দুনিয়া থাকবো না। আল্লাহ যেমন দুনিয়া পাঠিয়েছেন তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার দুনিয়া থেকে উঠাইয়ে নেবেন। চলে যাব দুনিয়া থেকে, চিরকাল থাকার জন্য আসি না। জি, আমাদের চরিত্র, আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আমাদের কার কাম, ব্যবসা বিজনেস সব দেখতেছে আল্লাহ।